তুমি আমাদের দিকে রক্তচক্ষু করে তাকায় কোনো লাভ হবে না। যত কিছু করো না কেন তোমাকে আমরা পরোয়া করি না। কথা বলেন, কথা ঠিক কিনা? ভারত মনে করে আমরা বাংলাদেশের চতুর্দিক থেকে বাংলাদেশকে ঘিরা করে রেখে দিয়েছি, আমাদের সীমানার বাইরে বাংলাদেশ যেতে পারবে না। আর মাঝে মধ্যে হুমকি ধামকি মারে, আলু দেব না, পটল দেব না, এর পরে পিঁয়াজ দেব না, মরিচ দেব না। তোর আলু পটল পিঁয়াজের গুষ্টি মারি বেটা মোদি। إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم أخلص دينك يكفيك الأعمال القليل رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে যে আসে না সকলেই পেয়ে তার অধিকার কেন মানুষ আজ মন খোলে হাসে না ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে সেই খলিফা উমরের আমলে কি কেউ না খেয়ে মরেছে খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আর আসে না সকলেই পেয়ে তার অধিকার কেন মানুষ আজ মন খুলে হাসে না
চারিদিকে দেখি শুধু হাহাকার, অন্যায় জুলুমার বিচার। এই জুলুমের কি কোনো দিন অবসান হবে না? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আর আসে না? সকলেই পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ মন খুলে হাসে না? ঠিক কিনা? মানুষ আজকে প্রাণ খুলে হাসতে পারে? কথা বলছে না কেন? বাংলাদেশের স্বৈরাচার পালিয়ে গিয়েছে, পুরানা ভিক্ষকরা পালাইছে। ভিক্ষার প্লেট ঠিকই আছে, নতুন ভিক্ষক আসে আবার ওই প্লেট হাতে নিয়েছে। কথা বলছে না কেন? জুলুম, নির্যাতন, নিপীড়ন, মানুষের প্রতি যে অত্যাচার নির্বিচারে যেমনটা চলছিল ঠিক তেমনই এখনো আছে। কথা বলে না কেন? সবাইকে বলছি, আমার আলোচনা সম্ভবত 12টা পর্যন্ত চলতে পারে। আমি চাইছিলাম যে 10টা থেকে শুরু করতে, এখন তো অনেক রাত হয়ে গেছে। আমি চেষ্টা করব ইনশাল্লাহ প্রেক্ষাপটের উপরে কোরআন ও হাদিসের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করার। মহান আল্লাহ যেন আমাকে সুযোগ দান করেন, বলেন আমিন। সন্তোষপুর ঈদগাহ কমিটির উদ্যোগে আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মোহতারাম মাননীয় সভাপতি, আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান, জনগণ মানুষের নন্দিত ব্যক্তিত্ব, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যিনি আমার ডানে আসেন না বামে আছেন আমি জানি না, ডানে আছেন, যে মাশাআল্লাহ ভালো লাগলো স্টেজে থাকার জন্য আপনাকে অনেক অনেক ওয়েলকাম। কি বলেন? সম্মানিত ভাইয়েরা, এরপরে আজকের এই মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে হযরত, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দারাজ থেকে এ কোরআন শোনার জন্যে চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, আমস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কচি আর কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা এবং বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আমি আর একটাবার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকর গুজার হতে যাচ্ছি, মানে প্রশংসা স্বীকার করতে যাচ্ছি, তার মানে গুণ কীর্তন করতে যাচ্ছি। এজন্য যিনি আমাদেরকে বাংলাদেশের সবচেয়ে একটা বড় জালেম হাসিনা থেকে আমাদের বাঁচাইছে, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য মহান আল্লাহর প্রশংসা স্বীকার করছি, মুসলমানের ব্যাটার মতো আওয়াজ দিতে বলছি, মুনাফিকের মতো আওয়াজ দিলে হবে না। গলাগুলো আমার মতো একটু ঠিক করে নেন। এবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সারা পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধান, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, যত নেতা আর নেত্রী এই পৃথিবীতে এসেছিলেন বা এখনো আছেন, সবার আদর্শ আর সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, বিশ্বনবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। এজন্য রাসূলুল্লাহর প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ছি, জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এটা কিসের মাস?
কথা বলে না। আজকের এই যে দিনটা চলে গেল, এই দিনটা বাংলাদেশের দামান ছেলেরা 1971 সালে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই বাংলার ভূখণ্ডে 16ই ডিসেম্বরে কঠিন এক দ্বন্দ্ব, সংঘাত, সংগ্রাম, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের দামান ছেলেরা বিজয় সেনে এনেছিল। কথা বলেন ঠিক কিনা? 1971 থেকে আজ 2024, এ 2024 সালে আর একবার স্বৈরাচারকে পতন করার জন্য এই বাংলাদেশের যুবকেরা একত্রিত হয়ে যখন জনগণ মানুষকে নিয়ে এক কঠিন লড়াইয়ের মাধ্যমে মানব হত্যাকারী স্বৈরাচার, বাংলাদেশের সবচেয়ে বড় মানুষ হত্যাকারী ব্যক্তিত্ব অন্য ভিন্ন আর কেউ নন, মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশে সবচেয়ে বেশি হত্যা চালিয়েছে। এ বাংলাদেশের দামাম ছেলেরা এদেশ থেকে তাকে পালাতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর কোনো স্বৈরাচার স্থায়ী হিসেবে থাকতে পারে নাই। এই পৃথিবী সাক্ষী, এই নবমণ্ডল ও ভূমণ্ডল সাক্ষী। পৃথিবীর কোন স্বৈরাচার, জালেম যারা মানুষের কথা বলার অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার নষ্ট করেছিল, তারা এই পৃথিবীর বাসনাতে বেশি সময় টিকতে পারে নাই। আগামী দিন যারা মানুষের উপরে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার চালাবে, এমন এক কঠিন গাঢ় আন্দোলন, ঘরে ঘরে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে হলেও তাই করা হবে। এরপরেও পৃথিবীর কোন জালিমকে এই মসনদে টিকে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন সারা পৃথিবীতে আজ স্বৈরাচার আর জালেমের পতনের সময় ঘনিয়ে এসেছে। কথা বলছেন না কেন? শরিয়ার দিকে তাকিয়ে দেখুন। এই বিজয়ের মাসে বাংলাদেশ থেকে বলছি, এই বিজয়ের মাসে স্পষ্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি, এই বিজয়ের মাসের ডিসেম্বরের 8 তারিখে সেই সিরিয়ার মাটিতে যারা হত্যা যোগ্য, মানুষ হত্যা, খুন খারাপি, লুট তারাস করে বাপ বেটা দুজনে মিলে ওই রাষ্ট্রটাকে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা যারা চালিয়েছিল, সেই বাশার আল আসাদ এবং তার বাপকে ওই দেশের জনসমুদ্র নির্ঘাত পাঠিয়ে দিয়েছে। এমনকি তারা যে পালিয়েছে, একটি প্রাইভেট বিমানে চড়ে কোথায় গিয়েছে কেউ জানে না। কথা বলছে না কেন? সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশে 16-17টা বছর প্রচন্ডভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, নিপীড়ন চালিয়েছে। দুপুরবেলার ভাতটা খাওয়ারও সময় দেওয়া হয় নাই। কথা বলে না কেন? তিনিও পালিয়েছেন। এরপরে ফিলিস্তিনের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান। শুধু বাংলাদেশ না, শ্রীলঙ্কার জালেমদেরকে, জুলুমকারীদেরকে সেই দেশের তৌহিদি জনতা পিটাইয়া প্যান সুদ্ধা খুলিয়ে তাদেরকে আন্ডার প্যান নিয়ে পালিয়ে যেতে হয়েছে। অতএব পৃথিবীর কোন জালিম স্থায়ী নয়, সবাই ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেই বিষয়বস্তুর উপরে আজকের আলোচনা 2 থেকে 2.5 অথবা 3 ঘন্টা হতে পারে। থাকতে পারবেন? কারা কারা পারবেন দেখে লিল্লাহে তাকবীর। মহান আল্লাহ কবুল করুন, জোরে কান আমিন। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 208। মহান আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পুরোপুরি ঢুকে যাও, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আপনাদের বন্ধু না শত্রু? কথা বলে না কেন? আল্লাহ বলেন ইসলামের ভিতর পুরাপুরি ঢুকে যাও। আল্লাহু আকবার। শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এজন্য শয়তানের বিরুদ্ধে আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনি সামান্য একটা মশার ভয়ে কোন জায়গায় গিয়ে লুকান? কথা বলে না কেন? কি হইল? পিছনে পড়ে গেছে? সামনের দিকে ভাই, সামনের দিকে এগিয়ে আসে, পিছনে বসার দরকার নেই। সামান্য একটা মশার ভয় আপনি কোন জায়গায় লুকান? কথা না বললে কি বুঝি? কোথায় লুকান? তো পুরাপুরি লুকান নাকি অর্ধেকটা ঢুকে যান? খাবারের সময় আপনি পুরাপুরি গোডাউন লোড করে খান নাকি আপনি অর্ধেক খেয়ে বের হয়ে আসেন? কথা বলে না কেন? আপনি একটা ছোট্ট মশার ভয়ে মশারির ভিতর ঢোকেন, পুরাপুরি আপনি ঢুকে যান। খাবারের সময় আপনি পুরাপুরি লোড করে খান, অর্ধেক তো কখনো খাইলেন না। টয়লেট বাথরুম ওয়াশরুমে গেলে আপনি অর্ধেক করে বের হন নাকি পরিপূর্ণ করে আসেন? কথা না বললে কি বুঝি? আপনি খাবার সময় পরিপূর্ণ খান, ছোট্ট একটা মশার ভয়ে আপনি পুরাপুরি মশারির ভিতরে ঢুকে যান। আর ইসলামের ব্যাপারে আপনি যখন চলতে যান তখন আপনি অর্ধেক অর্থাৎ পুরাপুরি মানতে পারেন না কেন? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন ইসলামের ভিতর পুরাপুরি ঢুকে যাওয়ার জোরে কোন আল্লাহু আকবার। ইসলামের ভিতর শুধু নামাজ রোজার কথা বলে ক্ষান্ত রাখা হয় নাই, রোজা, তাসবিহ, তাহলিল, হজ এগুলোর কথা বলেই ইসলাম ক্ষান্ত থাকেনি। বরং ইসলামে যে একটা জীবন বিধান, সমাজ বিধান, রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি আছে, যে ইসলামের হুকুম শুনে, যে কোরআনের বক্তব্য শুনে আপনি নামাজ আদায় করলেন, যে কোরআনের বক্তব্য শুনে আপনি যাকাত দিলেন, যে কোরআনের কথা শুনে আপনি রোজা রাখলেন আর হজ করলেন, সেই কোরআনে কি রাষ্ট্র পরিচালনার কথাটা নাই? কথা বলে না কেন? আছে না নাই? এই কোরআনে সমাজ জীবন কিভাবে চলবে, আর রাষ্ট্র জীবন কিভাবে চলবে, পররাষ্ট্রনীতি কেমন হবে, যুদ্ধনীতি কেমন হবে, বন্দী নীতি কেমন হবে, সব বিষয়বস্তু আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? কথা না বললে কি বুঝি? আল্লাহ বলছে কি বলে নাই? তাহলে আপনি আল্লাহর কথা অনুযায়ী চলবেন নাকি আপনি মানুষের আইন দ্বারা চলবেন? কথা বলে না কেন? কার আইন দ্বারা চলবেন? আরো জোরে বলেন, কার আইন পৃথিবীতে হওয়ার দরকার? কার? আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল করলেন ইসলামে, আর যদি আইন চলার পথে জীবনটাকে যদি আপনি চালাতে গিয়ে
আল্লাহর আইন না মেনে লেলিন কালমার্স মাও সেতুং এই দুনিয়ার কোনো মানুষের মতো দর্শ মেপে চলেন, তাহলে এটাই হচ্ছে ইসলামের অপূর্ণতা, এটাই হচ্ছে শয়তানের অনুসরণ করা। এটা কার অনুসরণ করা? কথা না বললে কি বুঝি কার? সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ায় দুটি জিনিস সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। একটা হলো এই দুনিয়ার আইন, আর দ্বিতীয়টা হলো নেতৃত্ব। এই দুনিয়ায় ইমানদারেরা কার আইন ও হুকুম মেনে চলবে? যারা বলতেছেন না তারা কার আইন মেনে চলেন? এই দুনিয়ায় কার আইন চলবে? এখন কি বাংলাদেশে তার আইন চলে? তাহলে আপনি পুরোপুরি কিভাবে ইসলামে ঢুকে গেলেন? নামাজ রোজার বেলায় আপনি আল্লাহর হুকুম মানলেন, আল্লাহর বিধান মানলেন। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আপনি আল্লাহর হুকুম মানতে পারলেন না। এটার নাম পরিপূর্ণ ইসলাম না, এটাই হচ্ছে অপরিপূর্ণ ইসলাম। আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও, শয়তানের অনুসরণ করো না। দুনিয়ার যত আইন আছে, যত মতদর্শ আছে, সব মতদর্শ এগুলো হচ্ছে মানুষের তৈরি করা, আর এগুলো মেপে যারা চলবে তারা শয়তানকে অনুসরণ করে চলে। কাকে অনুসরণ করে? সম্মানিত ভাইয়েরা, দেশের সবচেয়ে দুটি জিনিস গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো দেশের আইন, আর দুই নম্বর হলো নেতৃত্ব। আইন চলতে হবে আল্লাহর, আর নেতৃত্ব চলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাছাড়া আপনি যত মতদর্শ দিয়ে চলেন না কেন, যাহা করে আপনি চলেন না কেন, ওই জিনিসগুলো আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। শুধু কেবলমাত্র একমাত্র জান্নাত যেতে হলে কোরআন এবং রসুলকে লাগবে। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন দুনিয়ার মতদর্শ দিয়া দুনিয়ায় কোনো দিন শান্তি আসে নাই, এখনো আসবে না, ভবিষ্যতেও আসার কোনো সম্ভাবনা আছে নাকি? কথা বলছে না কেন? আছে। মহান আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষগুলোকে বোঝায় দেন তারা যেন আমার বিধান মেপে চলে, ওরা যেন ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আমার কোরআনের বিধি নিষেধ মেপে ওরা চলে। যদি এই পথ সেই মতে পরিচালিত হতে পারে, মরতে দেরি হবে, কবরটা জান্নাত হতে দেরি হবে না। আর দুনিয়ার যত মতদর্শ আছে এগুলো দিয়ে কখনো শান্তি আসবে না, আসে নাই, আসার কোনো সম্ভাবনা আছে? কথা বলে না কেন? আছে। আরো জোরে বলা লাগবে, আছে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। মহান আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকটি দল এবং দলের নেতাগুলোকে ধরব, জিজ্ঞাসা করব দেশ ও জনপদের মানুষগুলোকে কিসের জন্য ডাক দিয়েছিলে, কোন পথে ডাক দিয়েছিলে, কেন ডাক দিয়েছিলে। হাসরের ময়দানে আমাদের দেশের নেতা নেত্রীগুলোকে যদি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বিশেষ করে স্বৈরাচার হাসিনাকে যদি আল্লাহ ডাক দিয়ে বলেন, বাংলাদেশের মানুষগুলোকে কিসের জন্য ডাক দিয়েছিলেন বলো, তাহলে উনি নির্ঘাত বলে দিবেন চাই পাওয়ার আর ক্ষমতার জন্যে।
বাংলাদেশের যত দল আছে আর নেতা আছে, সব নেতাগুলোকে ধরবে কে? সবাইকে বলা লাগবে কে? ধরে বলবে দুনিয়ায় কার আইন চালু করার কথা বলছিলে বলো, কার দিকে ডাক দিয়েছিলে বলো, কিসের জন্য ডাক দিয়েছিলে বলো। তারা বলবে এই বাংলাদেশের কেউ বলবে আমার আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছিলাম, ধরা খাবে কিনা। আবার কেউ বলবে যে না, আমার বেটির আদর্শের জন্য ডাক দিয়েছিল, এও ধরা খাবে কিনা। আবার কেউ বলবে স্বামীর আদর্শ, বইয়ের আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছিলাম, প্রতিটি মানুষ ধরা খাবে। আবার কাউকে ধরা হবে তোমরা কেন ডাক দিয়েছিলে। এমনও কিছু মানুষ বাংলাদেশে আছে, তারা বলবে একামতে দিন প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছিলাম। এক একজন নেতা এক এক রকমের কথা বলবে, মহান আল্লাহর সামনে পুরাপুরি ধরা খাবে। মহান আল্লাহ পাক বলবেন আজ তোমাদের হাতে আমলনামা তুলে দেব, নিজের আমলনামা নিজের চোখে দেখো, এই দুনিয়ায় কি করেছিলে। এই দুনিয়ার মানুষের নেতার আদর্শ আর কথাবার্তা, এগুলোকে দুনিয়ায় কায়েম করার জন্য কঠিন কঠোর আন্দোলন চালিয়েছ, ব্যাপক সংঘাত সংগ্রাম করেছ, মানুষ হত্যা করেছ, ডেওনেটের আঘাতে গুলি করেছ, হত্যা করেছ, গুম করেছ, খুন করে দিয়েছ। দুনিয়ার জমিনে মানুষের নীতিমালাকে কায়েম করার জন্যে আমি আল্লাহর নীতিমালা তো কায়েম করতে পারো না। সম্মানিত খোকসাবাসী, মহান আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষকে আমি ধরব, আমার কাছে জবাবদিহি করা লাগবে। আমার প্রিয় ভাইরা, 1971 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আমরা বাপের শাসন দেখেছি, বেটিরও শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, এরশাদ মামুরও শাসন দেখা শেষ। এই দুনিয়ায় বহুত নেতা নেত্রীর আদর্শ প্রতিষ্ঠা করা দেখা শেষ। শুধু আগামী দিনে কোরআনের বাংলাদেশ। এই দুনিয়ার মানুষের জন্য, মানুষের নীতিমালাকে কায়েম করার জন্য যতই চেষ্টা করেন কোনো লাভ হবে? কথা বলে না কেন হবে? সম্মানিত ভাইরা, যারা বিবেকহীন মানুষ, বিবেক যাদের কাজে লাগে না, যাদের বিবেক পুষে গেছে, এই মানুষগুলো ধরা খেয়ে যাবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে বিবেকহীন মানুষগুলো ধরা খাবে। বুদ্ধি আছে কিন্তু কাজে লাগায় না, মেধা আছে কিন্তু ভাবে না। কথা বলে না কেন? এই শ্রেণীর মানুষ আছে না নাই? বিবেক কাজে লাগায় না, ওরা বুদ্ধি কাজে লাগায় না, চিন্তা চেতনা তারা করে না, তাদের চিন্তা চেতনা খারাপ, ভালো না। দুনিয়া নিয়ে যতটা ভাবে চিন্তা করে, সামান্যতম যদি আখেরাত নিয়ে ভাবতো তাহলে কপালটা খুলে যেত। আল্লাহ পাক বলেন ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়, মহাগ্রন্থ কোরআনের নিয়ম নীতি থেকে যারা সরে যায়, ইসলাম থেকে যারা সরে যায়, দিন থেকে যারা সরে যায়, ইসলাম থেকে যারা সরে যায়, কোরআন থেকে যারা সরে যায়, হাদিস থেকে যারা চলে যায়, আল্লাহ এবং রসুলের মতাদর্শ যারা মেনে নিতে পারে না, মুখ ঘুরিয়ে চলে যায়, মহান আল্লাহ বলেন ওদের জন্য দুনিয়াটা হবে সংকীর্ণ জীবন, আর আখেরাতের দিন আমি তাদের অন্ধ বানাবো। কি বানাবে? কথা বলে না কেন? কি? সম্মানিত ভাইয়েরা, বলেন তো অন্ধ আর কানা কারে বলে? কে বলছে একই? যার একটা চোখের ডিস্টার্ব, ওই মানুষটা হচ্ছে কানা।
তার মানে যে এক বেডারি ওইটা কানা, আর যার দুটা চোখে বন্ধ ওই মানুষ হচ্ছে অন্ধ। মহান আল্লাহ পাক বলেন, আমি বিবেক পোষা মানুষগুলোকে ওই দিন অন্ধ বানায় দেব। যারা বুদ্ধি কাজে লাগায় না, চিন্তা চেতনা যাদের ভালো না, ওদেরকে আমি অন্ধ বানাবো। আর দুনিয়া হবে সংকীর্ণ জীবন, তাদের জন্য ছোট্ট জীবন। আখিরাতের দিনে ওদের দুইটা চোখ আমি বন্ধ করে দেব। জোরে কান আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, অন্ধ মানুষটা হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, বিবেক পোষা মানুষটা হাসরের ময়দানে দাঁড়াবে আর বলা শুরু করে দিবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম, আজ এই হাসরের ময়দানে কেন আপনি আমাকে অন্ধ বানালেন? মহান আল্লাহ পাক ওই দিন এই বিবেক পোষা মানুষটারে বলে দিবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই পোষা মানুষগুলো আখিরাতে ধরা খেয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। বিবেকহীন মানুষগুলো ধরা খাবে, আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আর বলবে, আল্লাহ আমাকে কেন অন্ধ বানালেন? আমার তো চোখ ছিল, বুদ্ধি ছিল, মেধা ছিল, আমার হাত পা চোখ কান সব কিছু ঠিক ছিল, আমি একজন স্মার্ট মানুষ, আমার মতো ভদ্র আর কে হতে পারে? আজ এই হাসরের ময়দানে আমারে কেন অন্ধ বানালেন? মহান আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো পড়ে পড়ে কি তুমি কোনোদিনও দেখো নাই? আয়াতগুলো কি পড়ে পড়ে কেউ তোমার শোনায় নাই? কখনো কোনোদিন কোরআনটা কি তুমি পড়ো নাই? তোমাদের সামনে কোরআনের কথাগুলো কি কোনো দিন আসে নাই? তোমাদেরকে কি কেউ কোরআন বোঝায় নাই? ওই দিনে বিবেকহীন মানুষটা বলবে, আল্লাহ হুজুররা বলছিল কিন্তু পায়ের রক্ত সব মাথায় উঠে গিয়েছিল। আপনারা কি এখানে আছেন না চলে গেছেন? তা বাসি আছেন না মারা গেছেন? বাসি কারা কারা আছেন দেখি লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের সামনে যখন ধরা খেয়ে যাবে, বাঁচার মতো কোনো রাস্তা থাকবে? কোনো রাস্তা আছে? কেউ বাঁচাতে পারবে? এই মানুষগুলোকে আমরা এত ভাবে বুঝাই, এত কথা বলি, কোরআন হাদিসের তথ্য বিশ্লেষণ করি, এদের বিবেকের দ্বারে আমরা ছেড়ে দেই। এরা শোনার পরে কিছুক্ষণ পরে আবার বাইর করে দিয়ে দেয়। কিন্তু আজকের আলোচনা শোনার পর বাইর করে দিলে হবে না, বরং বক্তা শ্রোতা উভয়কে আমল করা লাগবে। রাজি আছেন? পরিবর্তনের জন্য শুনতে হবে, পরিবর্তন হতে হবে। আমাদের পরিবর্তন আসবে কবে? কোন দিন আসবে? মরার পর নাকি কবরে যাওয়ার পরে? কথা বলে না কেন? বেঁচে থাকতে পরিবর্তন হতে হবে নাকি মরে যাওয়ার পরে পরিবর্তন হইতে হবে? কোনটা? এখনো বলে না কথা? বেঁচে থাকা অবস্থায় পরিবর্তন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীতে দুইটা জিনিস সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে দেশের আইন, আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে নেতৃত্ব। আইন চলবে কার? আর নেতৃত্ব চলবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন না কেন? আইন চলবে আল্লাহর আর নেতৃত্ব চলবে মুহাম্মাদের। এই কথাটা যদি আপনি বলতে পারেন, আর এই দুটি আদর্শ, দুটি বিষয়কে যদি আপনি দেশে, সমাজে, রাষ্ট্রে যদি আপনি কায়েম করতে পারেন, চুরি থাকবে না, ডাকাতি হবে না। কথা বলে না কেন? আপনার দেশের ব্যাংকগুলো ডাকাতি হয়ে বাইরের দেশের সুইস ব্যাংকে টাকা লোড হবে না।
নারীরা তার সতীত্ব হারাবে না, লাঞ্ছনা গঞ্জনা কোথাও থাকবে না, শান্তি আর শান্তি এই পৃথিবীতে বইতে থাকবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীতে এই দুটি কথা যখনই বলা হয়েছে তখনই আঘাত এসেছে। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীকে পাঠানোই হয়েছে এই দুইটি কারণে, দুটি কাজ প্রতিষ্ঠিত করার জন্য। মহান রব্বুল আলামিন এই দুনিয়ায় নবীদেরকে পাঠিয়েছেন, শুধু একজন দুইজন না, প্রায় 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছে। এরা কি ঘোড়ার ঘাস কাটার জন্য এসেছিল? এই দুনিয়ায় নবীদের পাঠানোর একমাত্র কারণ হলো দেশের আইনকে পরিবর্তন করতে হবে। আর যে সময়, যে যুগে, যে শতাব্দীতে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন, ওই জনপদে, সেই সমাজে, ওই শতাব্দীর ভিতরের মানুষ সেই নবীদেরকে নেতৃত্ব মেনে নিয়েছে। আমাদের নবী নাম কি বলতে পারেন? কথা বলে না কেন? তো নবীজি আবার কি পৃথিবীতে আসবেন, নাকি আসার কেউ সম্ভাবনা আছে? সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহর দেখানো পথ, রাসূলুল্লাহর দেখানো মত, মদিনার মাটিতে 10টি বছর আল্লাহর হাবিব যে কাজগুলো স্থাপন করে গেলেন, প্রতিষ্ঠিত রাখলেন, সেটাই হচ্ছে রাষ্ট্র সমাজ ব্যবস্থায় আল্লাহ এবং রসুলের নেতৃত্ব ওর আইন মেনে নেওয়ার কথা। আপনি লক্ষ্য করেন ভাইয়েরা, নবীজিকে বলা হলো, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, কওমের মানুষগুলোকে বলে দাও, বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, সমাজের মানুষগুলোকে বলে দাও, আইন মানতে হবে আল্লাহর, বিধান মানতে হবে আল্লাহর, আর তার কথা মতো চলতে হবে। এই দুনিয়ার সব মতবাদ বাদ দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর মক্কার মাটিতে যখনই কথাটা বোঝালেন, সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা নবীজির বিরুদ্ধে তারা অ্যাকশন নিয়ে নিল। আব্দুল্লাহর বেটা মক্কার মাটিতে 31টা বছর এই দাওয়াতি কাজ করেছেন, মানুষগুলোকে বুঝিয়েছেন আইন মানতে হবে আল্লাহর, বিধান মানতে হবে আল্লাহর, আর নেতৃত্ব মানা লাগবে আমি মুহাম্মাদের। শুধু এই কথা দুটা বোঝালেন, মক্কার মুশরিক ও কাফিররা প্রচন্ড ভাবে বিরোধিতা করলো। কথা বলে না কেন? আল্লাহর হাবিবের বিরুদ্ধে মক্কার মাটিতে ব্যাপকভাবে ষড়যন্ত্র হলো। নবীজির বিরুদ্ধে কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে ক্ষান্ত হলো না, বরং বিশ্ব নবীর বিরুদ্ধে মক্কার মাটিতে একটি মামলা দায়ের করা হলো। আল্লাহর নবীজির ওপরে মামলা দায়ের করা হলো। এরপরে বিশ্বনবীকে ধরে চিরুনি অভিযান দিয়া এনে আল্লাহর হাবিবকে মক্কার শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতর অকারণে, বিনা কারণে, অহেতুক আমার নবীকে 3.5 বছর কষ্ট দিয়েছিল যারা, এই বাংলাদেশে 16-17টা বছর বাংলাদেশের আলেমদেরকে বিনা কারণে জেলে ভরেছিল ঠিক তারা। সম্মানিত ভাইয়েরা, মক্কার মাটিতে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলের ভিতর চলে গেলেন। মক্কাবাসীরা মনে করল এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এর মতো ভালো মানুষ, সত্যবাদী, বিশ্বাসী মানুষ মক্কার মাটিতে দ্বিতীয়টা আর নাই।
আছে নাকি? ছিল নাকি? সম্মানিত ভাইরা, অপরাধী হলো শুধু একটা কারণে, যখন নবীজি নামাজের দাওয়াত দিলেন কোনো বাধা আসলো না, যাকাতের কথা বললেন কোনো বাধা আসলো না, রোজার কথা বললেন কোনো বাধা আসলো না, হজের কথা বললেন কোনো বাধা আসলো না। বাধা আসলো তখন কোরআনী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাইল যখন। এই বাংলাদেশি 40-42 বছর ধরে এই কোরআনের তর্জমা করল, কোরআনের ব্যাখ্যা করল শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ। 40-42 বছর মানুষকে কোরআন শোনাইল। তখন এই জাতির মানুষগুলো তাকে বলল দেলওয়ার হোসেন সাহেব। আর যখন উনি বললেন এই কোরআন দ্বারা ব্যক্তি জীবন সমাজ জীবনে তোমাদের চলতে হবে, আইন চেঞ্জ করা লাগবে, শান্তি পাইতে হলে মহান রবের হুকুম মানা লাগবে, এই কিতাবটাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারলে শান্তি চলে আসবে, তখন এই মানুষটাকে যুদ্ধ অপরাধী বানানো হলো। কথা বলছে না কেন? সম্মানিত ভাইয়েরা, শুধু এখানে শেষ তা না, যে বাজারা এই কোরআনের কথা বলবি এরা এদের কাছে অপরাধী হবে। কথা বলে না কেন? ওনাকে যখন জেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হলো, প্রায় 13টি বছর তাকে বিনা কারণে অকারণে কষ্ট দেওয়া হয়েছে, হয় নাই? সর্বশেষ ওনাকে মেডিকেলের বারান্দায় নিয়ে গিয়ে বেডের মধ্যে বসিয়ে ইনজেকশনের সিরিজের ভিতরে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। কথা বলছে না কেন? আর বাংলাদেশে এই বিজয়ের মাস আসলে 16ই ডিসেম্বর যদি আসে বা 1971-এর কোনো ইস্যু যদি কখনো আসে, তখন বাংলাদেশের স্বৈরাচার হাসিনা নাকের পানি চোখের পানি একাকার করে দিয়া বলে আমার বাপকে হত্যা করেছে, ভাইকে হত্যা করে দিয়েছে, অনেক আত্মীয় স্বজন মারা গেছে, কত না অভিনয় নাটক শুরু হয়ে যায়, কান্নাকাটি। আর বাংলাদেশে চোখের সামনে হাজার হাজার অগণিত মানুষকে গুলি করে হত্যা করলো, ডেটোনেটের আঘাতে মারলো, বোম ব্লাস্ট করে মেরে দিল, গুম করে দিল, খুন করে দিল। এরপরে আয়না ঘরে কঙ্কাল পাওয়া গেল। তারপরে এই জমিনের উপরে 2008 সালের 28শে অক্টোবরের দিকে যান সেখানে, এবং 2006 সালের 28শে অক্টোবরের দিকে আপনি যান, প্রকাশ্য দিবালোকে বলল এই বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগ যে যেখানে আছো, যার হাতে যা আছে সব নিয়ে বেরিয়ে পড়া। শুরু হয়ে গেল সন্ত্রাসীদের হামলা। ঢাকার প্রাণকেন্দ্রে সর্বদলীয় নেতা কর্মীদের ওপরে গুলি চালানো হলো, লগি বইটা দিয়া মানুষ পিটায় হত্যা করা হলো। মানুষ হত্যা করে ক্ষান্ত হয় নাই, বরং লাশের ওপরে তারা নৃত্য করেছে। শুধু এখানে শেষ তা না রে ভাই, তাকিয়ে দেখেন শাপলা চত্বরের দিকে হাজার হাজার এই দেশের আলেমরা জড়ো হয়ে গেল, লক্ষ লক্ষ আলেম ওলামারা শুধু একটা রাত উদযাপন করতে চেয়েছিল। রাত 12টা পেরিয়ে যাওয়া মাত্রই এই সন্ত্রাসী হাসিনার হুকুম অনুযায়ী লাইটিং মাইকিং সব অফ করে দিয়া এই দেশের পেটুয়া বাহিনী পুলিশ দ্বারা ওই দিন শাপলা চত্বরে হাজার হাজার আলেমের বুকে ব্রাশ ফায়ার করে দেওয়া হয়েছে। এই বাংলাদেশের সুখাদী একটি বাহিনী রয়েছে যার নাম হচ্ছে সেনাবাহিনী। বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে হাজার হাজার বাহিনীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করল। আর আপনি 1971-এর বাপের হত্যা, ভাইয়ের হত্যার কথা বলতে গিয়া, এই বিজয়ের মাসগুলোকে লেকচার দিতে গিয়া আপনি কাঁদতেন এবং অভিনয় করতেন।
আপনি যদি 50-52 বছর পর বাংলাদেশের মাটিতে ওইটাকে ইস্যু করে নিরীহ সাধারণ মুসলমান আলেমদেরকে ধরে যদি আপনি ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির একটা নাটক তৈরি করে আলেমদেরকে আপনি হত্যা করে দিতে পারেন, 100 বছর পরেও হলে এই বাংলাদেশের মধ্যে মানব হত্যা করার আপনার বিচার হবেই হবে। কথা বলেন কত ঠিক কিনা? আপনার গুলো বাবা ভাই আর বাকিগুলো কি মাটি ফেটে বের হয়ে আসছে নাকি? সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার কোন জালেমকে আল্লাহ তাআলা ছাড় দেন নাই। যাদের বিবেক পচে গেছে, যাদের বিবেক এগুলো ধরে না, এদেরকে মানুষ বলা যায় না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এদেরকে কি বলা হয়? নিকৃষ্ট জানোয়ার চেয়ে নিকৃষ্ট পশু সে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের যন্ত্রণায় মামলা খেয়ে শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে, ঠিক কিনা? তাহলে জেলখানা সুন্নত কিনা? কথা বলছে না কেন? কারা কারা খাটছিলেন দেখি তো, মানে জেল খাটছিলেন কারা? একটা লোক সভাপতিও খাটছে। লেসুর সেজানে যদি আপনি আত্মীয় বাড়িতে যান, লেসু যদি না নিয়ে যান, ওই আত্মীয়টা মনে করে এই আত্মীয়র ফল সম্পর্কে ধারণা কম। আমের সেজনে যদি আপনি আত্মীয় বাসায় আম না নিয়ে যান, ওই আত্মীয় মনে করে ওনার ফল সম্পর্কে ধারণা কম আছে। এই 16-17টা বছর মামলার মৌসুম চলছিল, যার মামলা হলো না তারা কেমন ঈমানদার। সম্মানিত ভাইয়েরা, স্বয়ং বিশ্বনবী নিজেই মামলা খাইলেন, ঠিক কিনা? আর এই দেশের কিছু মানুষ কয় এবং বলে হুজুররা কেন জেলে যায়, নির্ঘাতেন আর কোনো অপরাধ আছে? সম্মানিত ভাইয়েরা, আপনাদের কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজার কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল? কথা কয় না কেন? কি অপরাধ ছিল? এই যে আপনাদের ছেলে মুফতি আমির হামজা কি গরু চুরি করে ধরা পড়ছিল নাকি? নাকি কারো ব্যাংক ডাকাতি করছিল? নাকি কারো জমি জমা ঘর বাড়ি দুয়ার দখল করে নিয়েছিল? নাকি টেন্ডারবাজি করে ধরা পড়ছে? অপরাধ শুধু একটাই, এই কোরআনের কথা মানুষগুলোর সামনে বলা। কথা বলেন ঠিক কিনা? এই কুষ্টিয়ার ভিতরে তিনি আলোচনায় করতে পারেন নাই, কোন মাহফিলে উঠতে দেয়নি। তার মানে বোঝা গেল আল্লাহর নবীকে যেই কারণে ওই সময়ের জালেম কাফের মুরতাদরা কষ্ট দিয়েছে, জেলের ভিতরে ঢুকিয়েছে, ঠিক একই কারণে আলেমরা জেল খেটেছে। আবার প্রিয় ভাইয়েরা, শুধু মুফতি আমির হামজায় না, এই যে আল্লামা মামুনুল হক সাহেব বউকে নিয়ে গেছে নারী কেলেঙ্কারি ঘটনা, সেখানে ঢুকাই দেয়া নাটক করে ঢুকাইয়া দিয়ে দিল। কথা বলছে না কেন? কি অপরাধ ছিল? এখন তো সে মুক্ত বাতাসে ঘুরছে, মামলা তার খারিজ হয়ে গেছে। কথা বলে না কেন? সম্মানিত ভাইরা, পিসি বক্তা জানে আপনারা বলেন রফিকুল ইসলাম মাদানি, এই ছেলেটার অপরাধটা কি ছিল? ও বলছিল আইন মানে শুধু আল্লাহর, বিধান মানে শুধু আল্লাহর, এই দুনিয়ার কারো আইন মানি না, আইন মানবো আল্লাহর, নেতৃত্ব মানি রাসূলুল্লাহ। এইটাই হলো অপরাধ, এই জন্যই তাকে জেলে যাইতে হয়েছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই দুইটা জিনিস সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। মক্কার মাটিতে যখন নবীজি বলেছে আইন মানা লাগবে আল্লাহর, আইন চলবে না আবু জাহেলের, আইন চলবে না উতবার, আইন চলবে না সায়বার, উনি দেবেন মুগীরার, আবু রাফের, এদের কারোর আইন মানি না।
লাত, মানত, উজ্জা, হবল 360টা তোমাদের খোদা আছে, এগুলো আমাদের খোদা না, এগুলো সব হচ্ছে হুদা। খোদা আমাদের একজন, তেনার নাম কি? আর ধরে বলেন তার নাম কে? তার নাম হচ্ছে আল্লাহ। আইন চলবে আল্লাহর, আর বিধান চলবে আল্লাহর, নেতৃত্ব চলবে মুহাম্মাদের। যখন কাবার চত্বরে এই কথাটা কাফের মুশরিকরা জানতে পারল, ওরা আসলে তাদের মাথা ঠিক ছিল না। ওরা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কুরাইশের ছেলে, এই ছেলে এসে আবার নতুন খোদার আইন প্রতিষ্ঠিত করাবার জন্য মক্কায় মানুষকে বিভ্রান্তি করতেছে। কথা বলেন এখানে, মানুষগুলোকে সে এভাবে করে শৃঙ্খলা নষ্ট করে দিচ্ছে। না কাবার চত্বরে তার রাখা যায় না, যেভাবেই হকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছি, এখন অনে হত্যা না করে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা আপনাকে কি করতে চায় জানো? ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। ওরা আপনাকে অন্যায়ভাবে হত্যা করতে চায়, জেলের ভিতরে এরা শেষ করে দিতে চায়, খুন করতে চায়। হে রাসূল, এরা আপনাকে শেষ করে দেবে। তবে আপনাকে বলছি, দ্রুত এই জেলের ভিতর থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই মক্কাতে করে হিজরত করবেন মদিনায়। কোথায়? আপনার মক্কায় থাকার দরকার নাই, কারণ এই মক্কাবাসী আপনাকে সহ্য করতে পারে না। এ মক্কার মানুষ আপনাকে দেখতে পারতেছে না, কারণ আপনি মূল খোদার বিশ্বাসী, আপনি মহান আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চান, আর এরা তো সব ভুয়া খোদার আইন প্রতিষ্ঠিত করেছে। কথা বলছে না কেন? এগুলো ভুয়া। আর আপনার মহান আল্লাহর কথা যখন বলেছেন, এই চেয়ারের জন্য লোভের বশীভূত হয়ে তারা আপনাকে হত্যা করতে চায়। খুবই সাবধান। সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশি অনেকে যখন শেষেই করে দিয়ে দিল, এই জমিনে কোরআন বলার মতো মানুষ নাই। কার কথা দাদি শুনবে? কোন জায়গায় গিয়ে মানুষ কোরআন জানতে পারবে? এই শূন্যতা কখনো মহান আল্লাহ পাক রাখেন নাই। যেমন একজন নবীর পরে আর একজনকে পাঠিয়েছেন, তেমনি এই জামানায় শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যখন জেলের ভিতরে ছিল, তখন তার এই কণ্ঠে কোরআন মানুষ শোনার জন্য ব্যস্ত হয়েছিল। সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন আব্দুল্লাহ আল আমিন ভাইকে পাঠিয়ে দিল। কণ্ঠটাকে রোধ করার জন্য ব্যাপক ষড়যন্ত্র হলো, কিন্তু ওই কণ্ঠ আবার দারাজ গলার সারা বাংলাদেশে আলোচনা করছে। কথা বলেন ঠিক কিনা? আবার ওই কণ্ঠটাকে রোধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হলো। মহান আল্লাহ পাক তার দিনের এই মশাল, এই আলোকে কখনো থামিয়ে রাখেন নাই। সঙ্গে সঙ্গে এই জাতির কাছে রব্বুল আলামিন আমির হামজাকে পাঠালো। না, ওনারও ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এখন ব্যাপকভাবে পায়ে পায়ে শত্রু লেগে গেছে, যাতে কোরআন বলতে না পারে, যেভাবেই হোক তার থামিয়ে দেওয়া হয়। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য যখন এই জাতির কাছে তিনি কোরআন বলা শুরু করলেন, এই জাতির মানুষেরা ষড়যন্ত্র করলেন। সঙ্গে সঙ্গে কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারিকে পাঠিয়েছিল। তিনিও কোরআন বোঝাচ্ছেন। মানুষ যখন ব্যাপক কোরআনের দিকে অগ্রসর, তখন এই জাতির কাফেররা, জালেমরা, ইসলাম বিদ্বেষীরা তাকে আর সহ্য করতে পারল না। বিভিন্নভাবে ছলাকলা করে, বিভিন্নভাবে নষ্ট করে দেওয়ার জন্য হুমকি দিয়ে দিল। এই দেশে থাকতে পারল না, বাইরের দেশে হিজরত করে চলে গেল। আমার প্রিয় ভাইয়েরা, যুগে যুগে নবী রাসূলদেরকে যেমন বাধা দেওয়া হয়েছে, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে, এই দিন প্রচার করার কারণে
তেমনি আজ তো আর নবী আসবে না, রসুল আসবে না, এই জনপদের মধ্যে হাবিব আর আসবে না, পয়গম্বর আসবে না। সেহেতু নবী রসুলদের ওয়ারিস আলেম ওলামারা এরা যুগে যুগে শতাব্দীর পর শতাব্দীতে কোরআন হাদিস বলবে, আর সমাজের কাফের মুশরিকরাও বাধা দিবে। কি করবে? বাধা দিবে। সম্মানিত ভাইয়েরা, যখনই অবস্থা হয়ে গেল, মক্কার কাফের মুশরিকরা হাবিবকে বিনা কারণে ঢুকিয়েছি। প্রায় 3.5 বছর হয়ে গেল। মক্কার যুবকেরা, কুরাইশের ছেলেরা, ফিহরের যুবকেরা এরা বিভিন্নভাবে চতুর্দিকে ছড়াতে শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্যবাদী মানুষ, তিনি হচ্ছেন বিশ্বাসী মানুষ, উনি হচ্ছেন আল আমিন, উনি হচ্ছেন আস-সাদিক, সবচেয়ে বড় বিশ্বাসী, সবচেয়ে বড় সত্যবাদী। ওই মানুষটাকে কেন জেলের ভিতরে শিয়াবে আবু তালিবের ভিতরে ঢুকিয়ে দিলেন? অপরাধ কি জানতে চায়। যখন কাফেরদের কাছে যুবকেরা, ছেলেরা, যখন ইয়াংরা যখন একত্রিত হয়ে জানতে চাইল অপরাধটা কি, তখন ওই দিন কাফেররা মক্কা ছেড়ে পালিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, যুবকেরা এই জন্য ইসলামের মেরুদণ্ড। যুবকেরা, তরুণরা যখন সত্যের জন্য, ইসলামের জন্য লড়াই করার জন্য ময়দানে দাঁড়িয়ে যায়, তখন কাফের জুলুমকারী স্বৈরাচারদের পতন অবিসম্ভবীয় হয়। কথা বলেন ঠিক কিনা? আজ সারা পৃথিবীতে নওজোয়ানরা, যুবকেরা একটি প্ল্যাটফর্মে যখন দাঁড়াতে শিখেছে, তখন সেই দেশ, ওই জনপদের জালেম স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, শুধু এখানে শেষ না, এই দিনের জন্য, ইসলামের জন্য এক মহাদ্বন্দ্ব সংঘাত আমরা চোখ দিয়ে দেখতে পাইতেছি। খুব দ্রুত কঠিন এক লড়াই হতে পারে। কথা বলছে না কেন? মনে রাখবেন, ভারতের 7 সিস্টার ভেঙে যাবে। গাজওয়াতুল হিন্দ তথা মুসলমানেরা, হিন্দুস্তান অর্থাৎ মুসলমানেরা হিন্দুদের বিরুদ্ধে এক কঠিন লড়াই করবে। আর সেই লড়াইয়ের ময়দানে বিশ্বনবী বলেছেন, যারা ওই লড়াইয়ের ময়দানে গিয়ে শাহাদাতের মৃত্যু পাবে অর্থাৎ শহীদ হবে, ওরা বদরের প্রান্তরে শহীদ হয়ে যাওয়ার মতো মর্ম পাবে। আর যারা ওই ময়দান থেকে লড়াই করে ব্যাক হয়ে গাজী হয়ে ফেরত আসবে, এই ব্যক্তি ঈমান নিয়ে কবরে চলে যাবে। সুতরাং সেই লড়াইয়ের জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। লড়াইয়ের জন্য কারা কারা আছেন দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেশের জন্য না, মাটির জন্য না, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য কঠিন এক লড়াই সামনে দেখা যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এর জন্য মুসলমানদেরকে তৈরি হতে হবে। আমাদের একটাই স্লোগান, পৃথিবীতে শান্তি আনতে গেলে মহাগ্রন্থ আল কোরআন ছাড়া এর বিকল্প আর কিছু নাই। কথা বলে না কেন? নাকি আছে? আছে? নাই। আর নেতৃত্ব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার মানুষের মতদর্শের ভিতরে শান্তি আসবে না, নিরাপত্তা থাকবে না, সুখ মানুষ খুঁজে পাবে না, শুধু মানুষের জান প্রাণ চলে যাবে, কোনো কিছুর নিরাপত্তা পাবে না। কারণ এই দুনিয়ার মানুষের যত আইন তৈরি করা আছে, সব আইনের গায়ের ভিতরে সরিষা তেল এবং গিরিস লাগানো আছে। চোর যখন চুরি করতে যায়, তখন সরিষা তেল আর গিরিস কিন্তু শরীরের মধ্যে লাগায়। সূরা ফাতিহা যা কিছু পড়া লাগে, দোয়া করে, আল্লাহ আজকে যেন চুরি করে ধরা না খাই। কথা বলে না কেন?
যদি ধরা পড়ে তাহলে পিছলে পলায়। কথা বলে না কেন? এই দুনিয়ার মানুষের আইনের গায়ের মধ্যে গিরিদার সরিষার তাল থাকার কারণে চোরগুলো চুরি করে ধরা পড়ে জেলের ভিতর যায়, ওরা ওখান থেকে ডাকাত হয়ে বেরিয়ে আসে, কারণ পিছলে বের হয়ে আসে। ডাকাত যখন ডাকাতি করে ধরা পড়ে জেলে যায়, ডাকাতের সে গডফাদার হয়ে বাইরে চলে আছে, কারণ এই আইনের গায়ের মধ্যে সরিষা তেল আর গিরিস লাগানো আছে, পিছলাইয়া বেগ হয়ে আসে। কোরআনের আইনের ভিতরে কোনো গিরিজ আর তেল নাই, এ এক যেন প্লাস। যদি কোনো চোর ধরা পড়ে এই কোরআনের আইন দিয়া তার হাতটা কাটা যাবে। কোন ধর্ষক যদি ধরা পড়ে কে বুক পর্যন্ত পুদায়া ঢিলে হত্যা করা হবে। কোন ব্যক্তি যদি জিনা করে ওরে ধরা হবে, এই কোরআনের বিধান দ্বারা তার বিচার ফায়সালা হবে, পালার মতো কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, আর একটা যদি ধর্ষক ধরা পড়ে, ওর যদি বিচার করার সময় মিডিয়াগুলোকে একত্রিত করা হয়, লাইভ যদি দেখানো হয় যে ধর্ষকের বিচার এইভাবে করা হয়, চোর যদি ধরা পড়ে হাত যদি কেটে দেওয়া হয়, হাত কাটার সময় যদি লাইভ করা হয়, পৃথিবীর মানুষকে যদি দেখানো হয় চোর চুরি করলে এইভাবে হাত কাটা যায়, আমার মনে হয় দ্বিতীয় চোর আর বাটি চালা দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ঠিক নেবে ঠিক? সম্মানিত ভাইরা, কিন্তু এটা কখনো করতে দেবে না, এটা করতেই দিতে চায় না। ভারতের কোনো হিন্দু বিরোধিতা করে না, আমেরিকার কোনো খ্রিস্টান বিরোধিতা করে না, মায়ানমারের কোনো বৌদ্ধ বিরোধিতা করে না, বিরোধিতা করে শুধু আমাদের জাতি ভাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামী সমাজ যেন দুনিয়ায় না আসে, এই দুনিয়ায় যেন কায়েম না হয়, এজন্য ষড়যন্ত্র এই মুসলমানেরাই করে। কথা বলছে না কেন? একবার একটা গাছ কুড়ালকে প্রশ্ন করেছিল যে কুড়াল ভাই তুমি আমারে কাটো কেন? কুড়াল চেনেন? এই যে গাছ কাটে, কুড়ালকে গাছে প্রশ্ন করছে, ও কুড়াল ভাই তুমি আমারে কাটো কেন? কুড়াল বলছিল, আমি কি তোরে কাটি সাধে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাশার ভিতরে। আমি কুড়াল কি তোমার মতো গাছরে কাটতে পারি? না, কখনোই কাটতে পারি না। তোমার জাতি ভাই গাছ, ও আমার পাশার মধ্যে ঢোকা আছে। আমার একক কোনো শক্তি নাই, আমার কোনো পাওয়ার নাই, সম্বল নাই। তোমার জাতি ভাই গাছ, সে আমার শক্তি সঞ্চার করেছে, সে আমার পাওয়ার বাড়িয়েছে, এই জন্য আমি কুড়াল তোমার মতো গাছরে কাটি। কথা বলে না কেন? ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, অতএব ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে নামধারী কিছু মুনাফিক মুসলমান। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? আজকের যে বক্তব্য দিলাম, এই বক্তব্য কে না জানে, এই পৃথিবীর কে না বুঝে যে পৃথিবীতে শান্তি আনতে গেলে কোরআনের বিকল্প আর কিছু নাই। নামের শুরুতে নামের প্রথম রাখছে মোহাম্মদ, মাঝখানে বল্টু, শেষের দিকে ইসলাম। মানে আমি মোহাম্মদ, বল্টু ইসলাম। শুরু দেখলে মনে হয় যে সে মোহাম্মদের উম্মত, শেষের ইসলাম দেখলে মনে হয় সে ইসলামের লোক, অথচ কাজ করে নমরুতের নাতির মতো। কথা বলেন কথা ঠিক কিনা? এর যে কাজ, এর যে কর্মকাণ্ড, এগুলো দেখলে মনে হয় সে মনে হয় আবু জাহেলের কেউ হবেন। ইসলাম এত বেশি জানে, আবার আমাদের বলে হুজুর ইসলাম কি এ দেশে আসবে? ইসলাম কি কোনোদিন আসবে? কেন? আপনি কি 5 আগস্টের আগে 4 আগস্টে জানতেন যে ইনি পালাইবে? কথা বলেন না কেন? আপনি জানতেন? জানতেন না। আপনি সিরিয়ায় কি জানতেন যে ডিসেম্বরের 8 তারিখে এই বাশার আল আসাদ পালাইবে? আপনারা জানতেন? জানতেন না। এর সব কিছুর ভিতরে কার হাত আছে? আরো জোরে বলেন কার? আল্লাহর হাত আছে। আফগানিস্তানের মুসলমানদেরকে
এই আমেরিকা প্রত্যেক দিন ব্যাপকভাবে মেরেছে, হত্যা করেছে, বোম ব্লাস্ট করেছে, মিসাইল মেরেছে, রকেট হামলা করেছে, নামাজে দাঁড়িয়েছে, নামাজরত মানুষের মাথা উড়িয়ে দিয়েছে, সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে আকাশের দিকে পা ধরে ফিক দিয়েছে, নিচের দিকে পড়তে গেছে তরবারি লাগিয়ে দিয়েছে, এদিক থেকে উপর হয়ে গেছে। এমন কোন কর্মকাণ্ডই আমেরিকা আফগানের ওপরে ছাড়েনি, এমন কোন কর্মকাণ্ড নেই যে তারা করে নেই। প্রতিটি জায়গায়, প্রতিটি স্থানে আমেরিকা ব্যাপকভাবে, কঠিনভাবে মুসলমানদেরকে দমন করার জন্য, ইসলামপন্থী মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছে। কিন্তু আফগানের মুসলমানেরা তাদের দেশ ফেরত পেতে গিয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছে, অধিকার চেয়েছে, এটি আমাদের দেশ। তারা সেখানে গিয়ে জোর করে ঢুকে আফগানিস্তানের মাটিটাকে ধীরে ধীরে পর্যায়ক্রমে দখল করা শুরু করে দিয়েছিল এই দখলদার জুলুমবাজ জালেমরা। কথা বলছে না কেন? যখন আফগানের মুসলমানেরা, নিরীহ দাড়িওয়ালা টুপিওয়ালারা নিজের অধিকার ছিনিয়ে আনার জন্য হাতে অস্ত্র নিয়েছে, তখন পৃথিবীর মোড়ল ডাকাত সন্ত্রাস নেতাগুলো, ইসলাম বিদ্বেষীগুলো মুসলমানদেরকে জঙ্গি আর সন্ত্রাসী বলে গালি দিয়েছে। আর সেই তালে তাল মিলিয়েছিল হাসিনা, বাংলাদেশে বলেছিল মুসলমানেরা জঙ্গি। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, এই কথা বলে বলে পুরো দেশটাকে শেষ করে দিল, মেরুদণ্ড ধ্বংস করে দিল, জাতিটাকে শেষ করে দিতে যাচ্ছিল। নওজোয়ানেরা যখন হাতে অস্ত্র তুলে নিয়েছে, কঠিন দ্বন্দ্বের মধ্য দিয়ে জীবন বাজি রেখে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যখন মুসলমানেরা স্বয়ং আল্লাহর সাহায্য চেয়ে যখন লড়াইয়ের ময়দানে বিজয় অর্জন করেছে, জালেম আমেরিকা পালাতে বাধ্য হয়েছে। সর্বশেষ বলেছে, আফগানের মুসলমানদের সঙ্গে লড়াই করাটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল। মানে ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। সম্মানিত ভাইয়েরা, মুসলমানেরা ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। মনে রাখবেন, এভাবে মুসলমানেরা সারা দুনিয়া আজ দখল করা শুরু করে দিয়েছে। নিজের অধিকার কিভাবে ছিনিয়ে নেওয়া লাগে, কিভাবে কেড়ে নেওয়া লাগে শিখে গেছে। ভারত, তুমি আমাদের দিকে রক্তচক্ষু করে তাতে কোনো লাভ হবে না। যত কিছু করো না কেন, তোমাকে আমরা পরোয়া করি না। কথা বলেন, কথা ঠিক কিনা? ভারত মনে করে আমরা বাংলাদেশের চতুর্দিক থেকে বাংলাদেশকে ঘিরা করে রেখে দিয়েছি, আমাদের সীমানার বাইরে বাংলাদেশ যেতে পারবে না। আর মাঝে মধ্যে হুমকি ধামকি মারে, আলু দেব না, পটল দেব না, এরপরে পেঁয়াজ দেব না, মরিচ দেব না। তোর আলু পটল পেঁয়াজের গুষ্টি মারি বেটা মোদি। কথা বলেন, কথা ঠিক কিনা? কেন এগুলো কি আমাদের দেশে হয় না? কথা বলছে না কেন? এগুলো হয় না, এগুলো আমাদের হয়। বরং মুসলমানেরা যদি তোমাদের গরু কিনে এনে গোশত না খায়, তোমাদের জুতে আর ঢোল হয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা গরু এনে জবাই করে গোশত খাই, তোমরা গরুর পায়খানার মুখ ছাড়া তোমাদের কপালে জোটে না। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমানদেরকে হুমকি ধামকি দিয়ে এই পৃথিবীতে কেউ মাথা চারা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে এমন কোন ইতিহাস আমার জানা নাই। আছে নাকি? আছে? নাই। সম্মানিত বন্ধুগণ, মনে রাখবেন সেই সে জেহাদের কথা যা গাজওয়াতুল হিন্দ নামে হাদিসে এসেছে। আল্লাহর রসুল বলেছেন, পৃথিবীর মুসলমানেরা ভারতের হিন্দুস্তান অর্থাৎ হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবে। কার বিরুদ্ধে? পৃথিবীর যত শত্রু আছে মুসলমানদের, সবচেয়ে পাক্কা এবং চতুর্মুখী, পটু, চালাক শত্রু, তার নাম হচ্ছে ভারত। কথা বলেন, কথা ঠিক কিনা? এ মারাত্মক জিনিস। আমাদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করে, ঈমান আমল ধ্বংস করে, মুসলমানদের মেরুদণ্ড ধ্বংস করে আজ ওরা বাংলাদেশের এই সেই হিন্দু পণ্ডিত যাকে আপনার চিন্ময় বলে কথা বলছেন, ওনাকে ধরার পর থেকে উল্টো পাল্টা বহুত বক্তব্য দিয়ে যাচ্ছে।
সম্মানিত বন্ধুগণ, এরা সম্প্রীতির কথা বলে, অথচ ভারতের বুকে ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদটাকে এরা ভেঙ্গে মন্দির বানিয়ে দিয়েছে। কথা বলছে না কেন? বাংলাদেশের একটা মন্দির আপনি দেখাতে পারবেন যে মুসলমানেরা ভেঙ্গে সেটা মসজিদ বানাইছে? একটা দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। বরং এই মুসলমানেরা পূজার সময় তাদের নিরাপত্তা দিয়েছে, দেয় নাই? প্রতিটি মন্দিরে, প্রতিটি জায়গায় এই নামাজি ছেলেরা, এই মুসলমানেরা, এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, যাদেরকে জঙ্গি আর সন্ত্রাসী আপনারা বলেন, আমরা ডিউটি ও পাহারা দিয়ে নিরাপত্তা দিয়েছি। বরং ভারতের বুকে আপনারা কি করেছেন? মসজিদ ভেঙেছেন, দাড়িওয়ালাদেরকে ধরে, দাড়িওয়ালাদের ধরে থাপ্পড় মেরেছেন, দাড়ি কেটে দিয়েছেন, নামাজরত মুসলমানদেরকে আপনারা পিটাইয়া মসজিদ থেকে বের করে দিয়েছেন। এতে কয়েকদিন আগে একজন মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, পিটাইয়া তাকে নিয়ে এসে জেলে দিয়েছে। এরকম কোন ইতিহাস আপনারা দেখাতে পারবেন বাংলাদেশে যে হিন্দুদেরকে আমরা পিটাইয়া ওই আপনাদের পূজা পার্বণ থেকে নিয়ে এসে চালান করে দিছি, বা তাদের এই পূজা পার্বণ ভেঙ্গে দিয়া ওই জায়গা আমরা দখল করে মসজিদ বানাছি? দেখাতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, চোরের বড় গলা, চোরের মায়ের বড় গলা, এগুলো হচ্ছে তাদের অবস্থান। সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন, আল্লাহ বলছেন ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে ঢুকে যাও। ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাওয়ার অর্থ কি? এই শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল করব আর সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আল্লাহর কোরআন মানব না, এটা কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হইল? কথা বলে না কেন? এটা পরিপূর্ণ হলো নাকি অপরিপূর্ণ হলো? অপরিপূর্ণ। অতএব অপরিপূর্ণ ইসলাম আমাদের নয়। ইসলাম হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবনের যে অধ্যায় আপনার প্রয়োজন সবটাই আপনি ইসলামের মধ্যে পাবেন। মনে হয় আপনার খুবই হয়রান ও পেরেশান। রাত অনেক বেশি হয়ে গেছে না? হ্যাঁ, রাত একটু বেশি। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই দুইটা জিনিস দেশে চালু করার জন্য আবহমান কাল থেকে দ্বন্দ্ব হয়েছে, যুগে যুগে মারামারি হয়েছে, রক্তক্ষয়ী যুদ্ধ জেহাদ হয়েছে, নবী রাসূলদের সঙ্গে কাফেরদের লেগেছে। নাম্বার 1 হলো দেশের আইন, আর দ্বিতীয়টাই হচ্ছে রাসূলদের নেতৃত্ব। আল্লাহর হাবিব মদিনায় চলে আসলেন। নবীজি বললেন আইন চলবে আল্লাহর, আর নেতৃত্ব চলবে আমি মুহাম্মদের। যখন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় এসে এই কথা দুটি বলে দিলেন, মক্কা আর মদিনার কাফের মাঝখানে মুনাফিকেরা দুই দিকে কাজ করে। আবার মদিনার বুকে শুধু না, মক্কা মদিনায় বিভিন্ন যুদ্ধের ময়দান তৈরি করার প্রেক্ষাপট তৈরি করে দিল, যার কারণে আমার নবীকে প্রায় 27টি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হয়েছে। কয়টি? 27টি জিহাদ করতে হলো। যদি ঘরে বসে শুধু নামাজ পড়ে আল্লাহর দ্বীন যদি উদ্দিন হতো, আল্লাহর হাবিব জীবনেও ঘর থেকে বের হতেন না। যদি ঘরে বসেই তাসবিহ তাহলিল করেই যদি এখানে এই দিনের পূর্ণতা পাওয়া যেত, তাহলে আল্লাহর হাবিবকে 27টি যুদ্ধের ময়দানে জিহাদ করা লাগতো না, লড়াই করা লাগতো না। সম্মানিত ভাইরা, তার মধ্যে একটি লড়াইয়ের কথা আপনাদেরকে শোনাই। উপস্থিতি এবং পরিবেশ পরিস্থিতি দেখে মনে হয় আলোচনা এখনই শেষ করা দরকার, কিন্তু না, শেষ করব না। আপনাদেরকে আমি ইয়ারমুকের যুদ্ধের কথা শোনাতে চাই। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 36,000, আর কাফের মুশরিকদের সংখ্যা ছিল এই লড়াইয়ের ময়দানে 1,40,000। একদিকে মুসলমানেরা 36,000 সংখ্যা, আর ভিন্ন দিকে কাফের মুশরিকরা 1,40,000।
সংখ্যার দিক থেকে 36 বেশি হয় নাকি 1,40,000 বেশি? কথা বলে না কেন? মুসলমানদের সংখ্যা কম, কঠিন লড়াই শুরু হয়ে গেল। এই লড়াইয়ের ময়দানে মুসলমানদের চিন্তা চেতনা ছিল এই দেশ, এই জনপদে আল্লাহর দ্বীন উড্ডীন করা লাগবে, জীবন বাজি রেখে আমাদের কাজ করতে হবে। এই লড়াইয়ের ময়দানে পিছপা হওয়া যাবে না, হয় শহীদ হয়ে যাব, না হয় গাজী হয়ে ফেরত চলে আসব। এই চিন্তা নিয়ে তারা 36,000 মুসলমানেরা 1,40,000-এর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে যখন আল্লাহু আকবার দাঁড়িয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। প্রচন্ড বেগে মুসলমানেরা কাফেরদেরকে নিধন করে দিল, কাফিরদেরকে জমিনের উপরে শোয়ায় ফেলল। 1,40,000 চিন্তা করেছেন আপনি? 36,000 মুসলমানেরা দুর্বার গতিতে আন্দোলন করে নয়, কঠিন এক হুমকি ধামকি নয়, সামনের দিকে অস্ত্রপাতিও তাদের তেমনটা ছিল না। উট ঘোড়া দম্বা বল্লভ কোনোটাই তাদের তেমন একটা ছিল না, শুধু ছিল একমাত্র তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস। কার প্রতি? কার প্রতি ছিল? মহান আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। আর এই আশাটা তারা করছিল অবশ্যই মহান আল্লাহ আমাদের বিজয় দিবে। আল্লাহু আকবার। লড়াই চলছে তুমুল ভাবে। এই লড়াইয়ের ময়দানে কাফেরদের শেষ করে ফেলল। বাকি কাফের মুশরিকগুলো ইয়ারমুকের যুদ্ধের মাঠ থেকে পিছনের দিক দিয়া পাহাড়ের পদদেশের ছোট্ট জায়গা দিয়ে তারা পলায়ন করল। মুসলমানেরা বিজয় হয়ে গেল। ইয়ারমুকের যুদ্ধের ময়দানে মুসলমান 36,000 ওই জায়গায় কালেমার পতাকাটা দাঁড় করিয়ে দিল। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম মুসলমানদের কাজ শুধু নামাজ রোজা নয়, লড়াইও করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওই যুদ্ধের ময়দানে মুসলমানের যখন বিজয় হয়ে গিয়েছে, ওই জায়গায় শুরু হয়ে গেল গন্ডগোল। ওই জায়গায় শুরু হয়ে গেছে চিন্তা ভাবনা উল্টা পাল্টা। ওখানে শাম সিরিয়ার সেই সময় নেতৃত্ব দিয়েছিলেন যিনি, উনি পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে দিলেন মুসলমানদের মাত্র 36,000 সংখ্যা, এদের জনবল, এদের জনসমুদ্র মাত্র 36,000, আর তোমরা 1,40,000 সিলেক্ট করলেটা কি? এখানে কি করেছো তোমরা? রাতের বেলা তোমাদেরকে মদ খাওয়ার টাকা দেওয়া হতো, নারী ব্যবহার করার জন্য নারী সাপ্লাই করা হতো, তোমরা টাল হয়ে যেতে, মাদক দ্রব্য তোমাদের জন্য প্রতিদিন প্রতিনিয়ত দেওয়া হতো, ব্যাপক টাকা পয়সা তোমাদের জন্য খরচ করা হতো। অথচ তোমাদের সংখ্যা বেশি ছিল, অস্ত্র শস্ত্র ছিল, আর মুসলমানদের তেমন কোনো কিছু ছিল না। এরা কেমনে জয়ী হয়ে যায়? তোমরা পরাজয় হলে কেমনে বলো? ওরা বলল, জাহাপনা, এই মুসলমানদের অবস্থা দেখে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। এদের সংখ্যা কম হতে পারে, যখন এরা লড়াইয়ের ময়দানে এসেছিল এক একটা মুসলমান 10টা করে ফালাইয়া দিয়েছে। এরা কত যে ফালায়, সামনে পড়তে ভয় করে পলায়ন করেছি, জীবন নিয়ে কোনো রকমে পালিয়ে আসছি। এরা জীবনের দিকে তাকায় না, এদের হাতে তেমন কিছু ছিল না। এরা ব্যাপকভাবে লড়াই করেছে খালি হাত দিয়েই, কিন্তু এরা কেমনে যে বিজয় হলো? জাহাপনা বলে দিল, তাহলে এই দেশের মধ্যে, এই জনপদের মধ্যে এদের নিশ্চয়ই কোনো বড় ধরনের অস্ত্র শস্ত্র আছে। অবশ্যই এদের পিছনে যারা কমান্ডার ছিল এরা বিশাল দক্ষ ব্যক্তি ছিল। তাহলে অবশ্যই জানা দরকার, দেখা দরকার আসলে বিষয়টা কি। এবার অনুসন্ধান শুরু হয়ে গেল শাম সিরিয়ায়। কায়সার সে সময় শাসন করল। কায়সার বলে দিল, দ্রুত খোঁজ নিয়ে দেখো এই মুসলমানদের তেমন কি জিনিসটা আছে যে এরা জয়ী হয়ে গেছে,
এরা তড়িঘড়ি করে এরা সংশোধন করার জন্য ব্যাপকভাবে তারা এবার অনুসন্ধান করলো, খোঁজাখুঁজি করে তারা দেখতে পেল এদের বাহিনীরা মদ খাইতো, নারী ব্যবহার করত, আর মুসলমানেরা রাতের বেলা যারা শিবিরে থাকতো তারা ঘুমাতো, আর যারা জাগ্রত থাকতো তারা বেকার সময় নষ্ট না করে সারাটা রাত তারা নফল এবং তাহাজ্জুদ পড়তো। আমার প্রিয় ভাইরা, শামসিরিয়া ইয়াজিদ কায়সারের সামনে পরিষ্কার ভাবে বলে দিল এরা, এই মুসলমানেরা এরা দাঁড়িয়ে যায়, এরপরে হাতটা উপর করে এখানে বেঁধে নেয়, তারপরে ওখানে কি যেন ওরা পড়ে বা বলে, কিছুক্ষণ পরে ওরা রুকুর মধ্যে যায়, ওখানে গিয়ে কার সঙ্গে যেন কথা বলে, তারপর আবার দাঁড়িয়ে যায়, এরপরে ওখানে কি যেন বলে, তারপর এরা আবার মাটির মধ্যে নত হয়ে যায়, সেখানে গিয়ে কিছু সময় কি যেন তারা বলতে থাকে, বলতে পারে না। খোঁজ নিয়ে দেখা গেছে যে মুসলমানেরা যে কাজগুলো করেছে এর নাম হচ্ছে নামাজ। ওয়াসজুদ ওয়াকতারিব, রুকু আর সেজদা মানে আল্লাহর সঙ্গে দেখা করে কথা বলা। এই মুসলমানদের কিছু ছিল না, এরা রুকু করত, এরা আল্লাহর সঙ্গে দেখা করত, কথা বলত, আল্লাহর সঙ্গে তাদের কথা বাক্যদান হতো, কথাবার্তার ভাব আদান প্রদান হতো। এই ছাড়া তাদের আর কোনো শক্তি নাই। এটা করার পরে তারা এই ময়দানে বিজয় হয়েছে। আজও যদি বাংলাদেশের মানুষেরা নামাজ ঠিক মতো পড়ো, আজও যদি বাংলাদেশের মুসলমানেরা ঠিক মতো যদি রুকু সেজদায় মহান আল্লাহকে সময় দাও, মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করো, কথাবার্তা বলো, ভারত কেন রে, আমেরিকা কেন, ব্রিটেন, চায়না, সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমাদের মুসলমানদের জয় অভিসম্ভবীয় হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? নামাজ কি ঠিক আছে? নামাজ ঠিক আছে? তাহলে মায়ের কপালে লেখা আছে। কথা বলে না কেন? নামাজ যদি ঠিক না থাকে মায়ের খাইতেই হবে। আর নামাজ যদি ঠিক থাকে কোনো ভয় নাই, সাহায্য করবে কে? আল্লাহ সাহায্য করবেন। এখানে সহজে বোঝা যায় ৩৬,০০০, এদের তো হেরে যাওয়ার কথাই ১,৪০,০০০ কাছে। কথা বলছেন এখানে। আরো একটা হিসাব আপনাদের বলি, পরিসংখ্যান দেই। ওই যে দেখেন বদরের ময়দানে, ওখানেও মুসলমানদের সংখ্যা কতজন ছিল? মাত্র ৩১৩টা মানুষ। আর কাফেরের সংখ্যা ওই জায়গায় কত ছিল? কথা বলে না, ১,০০০-এরও বেশি। তাহলে এখানেও বোঝা যায় কাফেররা এরা একটা করে মুসলমানকে ২.৫টা বা ৩টার মতো, ৩জন কাফের মিলে যদি একটা করে মুসলমানকে ধরে হয়ে যায়, ঠিক না? এরা ৩ জনের শক্তি অথবা ২.৫ জনের শক্তি প্রয়োগ করে একজন মুসলমানের সঙ্গে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই ইতিহাসও তো প্রমাণ করে। ওরাও সেই দিন ওই জায়গায় বদরের প্রান্তরে আমার রাসূল সেদিন সেজদায় অবনত হয়েছিল। নবীজি ওই দিন নামাজে রত হয়ে গিয়েছিল। সংখ্যা যখন মুসলমানদের কম, নবীজি তখন পেরেশানি বোধ মনে করলেন, সেজদায় চলে গেলেন। ওই সেজদার মধ্যে মহান আল্লাহ তাকে ঘুম দিয়ে দিলেন। আর ওই ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখালেন, মুসলমানের সংখ্যাটা কাফিরের সংখ্যা করে দেখালেন, আর কাফিরের সংখ্যা মুসলমান করে দেখালেন। বিশ্বনবীর ঘুম ভেঙে গেল, তা মুস্কি হাসি দিয়ে দিলেন। তারপরে হযরতে আবু বকর এসে রাসূলুল্লাহকে বসিয়ে চাদর সবুজটা তার কাঁধের ওপরে উঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশানি বোধ কেন করতেছেন? এভাবে কেন ভাবনা ভাবতেছেন? আপনি এভাবে ভাবতে পারেন না। আমরা মুসার উম্মতের মতো বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করেন, যুদ্ধ করেন, আমরা ঘরে বসে আরাম করি। বরং বান্দা বলু আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল, হে রাসূল, আপনি আর আপনার আল্লাহ বদরের ময়দানে এই জায়গায় আপনি বসেন,
কোনো চিন্তা করার দরকার নাই। আপনি আপনার আল্লাহকে বলেন, দুজনে মিলে দেখেন আমরা এই 313টা মানুষ 1000-এর কবর রচনা করে দেব। চিন্তা করছেন আপনি? এই সংখ্যাগুলো দেখে কি বোঝেন না? এরা নামাজি ছিল, এরা খাঁটি মুজাহিদ ছিল, এরা খাঁটি ইমানদার ছিল, যার কারণে মহান রব্বুল আলামিন তার পক্ষ থেকে ব্যাটালিয়ান বাহিনী পাঠিয়ে দিল। হাতে একটা করে ডান্টা আর সবুজ পাগড়ি, পুরো শরীরের মধ্যে সাদা কর্তা অর্থাৎ পাঞ্জাবি। সম্মানিত ভাইরা, ভালো মানুষ শয়তানকে চেনে না, কিন্তু শয়তান অবশ্যই ভালো মানুষরে ছাড়ে না। ঠিক না বেঠি? আপনি শয়তান দেখছেন? দেখেন নাই। শয়তান কিন্তু ঠিকই আপনারে দেখে নেয়। শয়তান ঠিকই ছেড়ে আপনাকে, যে আপনি কতটা ইসলামকে ভালোবাসেন, আপনি কতটা ইসলামের জন্য আপনি কি করতে পারেন, ইসলামের জন্য কতটা আপনার প্রেম আছে, মায়া আছে, মহব্বত আছে, এটা শয়তান ঠিকই জানে। ঠিক না বেঠি? আপনি না চিনতে পারেন, কিন্তু শয়তান চিনে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আপনাদেরকে বলবো, এই দিনের জন্য, এ আল্লাহর দিন উড্ডীন করার জন্য সবচেয়ে বড় যে অস্ত্রটা, সেটা হচ্ছে আমাদের নামাজ। সেটা আমাদের কি? নামাজ। ঠিক থাকবে? কারা কারা পড়বেন না একটু হাত তুলুন তো। মানে পড়বেন কারা কারা? এবার দেখি লিল্লাহে তাকবীর বলেন। আল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, আমাদের সে সুযোগ সুবিধা সময় বের করে দিন। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ব। দুনিয়ার কোনো কিছুর কাছে আমরা মাথা নত করব না, আমাদের পায়ের কাছে সব এসে মাথা নত করবে। ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, এই আল্লাহর দিন ইসলাম এভাবেই দুনিয়ায় আসছে। দিনকে যদি প্রতিষ্ঠিত রাখতে হয়, তাহলে আপনাকে আমাকে আগে মুত্তাকি হতে হবে, ইমানদার হতে হবে, পরহেজগার হতে হবে। তবেই আশা করা যায় আল্লাহ তাআলার রহমত এবং তার সাহায্য আসবে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আপনাদেরকে বলবো, মহান আল্লাহ তাআলা বলছেন, ইমানদারেরা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারেরা জান্নাত নেওয়ার কথা বলে, দেওয়ার কথা বলে মহান আল্লাহ তাদের জানমাল কিনে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের জানমাল কে কিনে নিয়েছে? বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত দেওয়ার কথা বলে আল্লাহ পাক আমাদের জানমাল কিনে নিয়েছেন। যিনি জানমাল কিনে নিয়েছেন, আর জেনারা আমরা বিক্রি করে দিয়েছি, কার কথা অনুযায়ী এখন এই জানমালটা চলবে? কথা বলে না কার? আমরা তো বিক্রি করে দিয়েছি, মহান আল্লাহ কিনেছেন, তিনি জান্নাত দিতে চেয়েছেন, আমাদের বিক্রি করে দিয়েছি। এখন আল্লাহ যাই বলবেন, যেভাবে চাবেন, যেখানে চাবেন, যেইভাবে চাবেন, সেখানে এই জানমালকে আমাদের ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি না করি, তাহলে টাটকা মুনাফিক হয়ে কবরে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়েরা, আপনি যদি বাজারে গিয়ে মাছ কিনতে যান, আপনি কত জাস্টিফাই করে মাছ কিনেন, যেটা পচা না টাটকা? কেনেন না? একটা কাপড় কিনতে গেলে কত জাস্টিফাই করেন, নেড়ে দেখেন, চেড়ে দেখেন, এটা মোটা হবে না পাতলা হবে, এটা ট্যাটন না সুতি, এটা কি, এটা আপনি যাচাই বাছাই করে এরপরে নেন। এরপরে দুনিয়ায় কত কি আপনি কেনার সময় অনেকবার আপনি জাস্টিফাই করেন। তা আপনি যে মুমিন না বেঈমান, এটা আল্লাহ কি আপনার জাস্টিফাই করে একটু দেখে শুনে নেড়ে ছেড়ে দেখবেন না? কথা বলে না কেন? দেখবে না? এজন্য ইসলামকে ভালোবাসতে হলে মার খাইতে হবে, ইসলামকে ভালোবাসতে হলে জেল খাটা লাগবে, ইসলামের জন্য থাপড় লাত্তি গুড়ি ঘুষি সব খাইতে হবে। রাজি আছেন? তবেই আপনি নিজেকে বলতে পারবেন আমি একজন ইমানদার, আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য মার খাই। আমাকে মানুষেরা দেখতে পারে না শুধু ইসলামের জন্য। কথা বলতে গেলে ইসলামের জন্য বলবেন, লড়াই করতে গেলে ইসলামের জন্য করবেন, এরপরে যা কিছু করা লাগে সব ইসলামের জন্য করবেন। রাজি আছেন? রাজি আছেন? অতএব যদি এভাবে আপনার চিন্তা চেতনা হয়, আপনি মুমিন হয়ে কবরে যাবেন। আর যদি আপনার চিন্তা চেতনা ভিন্ন হয়, নামাজ পড়ি, রোজা করি, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর মতদর্শ, রসুলের দেওয়া সুন্নাহ হাদিস অনুযায়ী তো চলা যায় না, এভাবে চলতে পারি না, এটা কবে আসবে না আসবে জানি না, কোনো বিশ্বাস নাই, কখন যে হবে জানি না, কোনো বিশ্বাস নাই, ও মুশরিক, ও মুনাফিক হয়ে কবরে যাবে। প্রেম ইসলামের প্রতি থাকলে হবে না,
শুধু রসুলুল্লাহর জন্য ভালোবাসা থাকলেই হবে না, ভালোবাসা দিয়ে যদি ইসলামে পাওয়া যেত জান্নাত, তাহলে তো রসুলুল্লাহর চাচা আবু তালিব তো সে জান্নাতে চলে যেত, তারে মুশরিক হয়ে মরা লাগতো না। সে রসুলুল্লাহকে ছোটবেলা থেকে সারাটা জীবন দেখেছেন, লালন পালন করেছেন, মুখে উটের গোশত ঢুকায়া চিবায়া নরম করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্টবেলা মুখে ঢুকিয়ে দিয়েছেন। যখন তিনি বাইরে যেতেন সফরে, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে না রাখলে নাকি তার জন্য অপূর্ণতা হয়, সঙ্গে নিয়ে যেতেন। যার কারণে বাইরে মুহায়রা রাহেব বলতো, হোতার মৃত্যু মহাসুনিদ্রা, ওয়াল্লা জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমরণং ওয়াল্লা মোহাম্মদ কং ইল্লাল্লাহ তান মান ক্রং বৃদ্ধি শনার্থম উপগতাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিব নিয়ে গেছে বাইরে বাণিজ্যে, সেখানে বুহায়রা রাহেব হিন্দুদের পাদ্রী, সে গবেষণায় ছিল, ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। চোখ খুলেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাফেলা দেখতে পেলেন, আর সঙ্গে সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ফেললেন, আল্লাহু আকবার, আর বললেন, আমি এনাকেই খুঁজতেছিলাম, এনার জন্য এই পাহাড়ের পদদেশে ৭০,০০০ সেনাবাহিনী দাঁড়িয়ে আছে অস্ত্রে সজ্জিত হয়ে, তারা মোহাম্মদকে হত্যা করে ফেলবে। দ্রুত, আমি যদি মুরব্বী না হতাম, আমার যদি বয়স না হতো, আমার চামড়া যদি টাইট থাকতো, তাহলে আজ আমি মোহাম্মদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতাম, মুসলিম হয়ে যেতাম। কিন্তু দুর্ভাগ্য, আমার বয়স হয়ে গেছে, আমি মোহাম্মদের দিন গ্রহণ করতে পারতেছি না। দ্রুত আপনার ভাতিজা মোহাম্মদকে নিয়ে আপনি মক্কা মদিনায় ফেরত চলে যান, না হলে ওকে হত্যা করে ফেলবে এরা। সম্মানিত ভাইয়েরা, সেই চাচা সেই সময় ব্যবসা বাদ দিয়ে দিল, কাফেলা বাদ দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নিয়ে দৌড় মেরে সে পাহাড় থেকে পেরিয়ে এসে চলে আসলেন মক্কায়। এসে বললেন যে, বাবা, ব্যবসার কোনো দরকার নাই, তুই আমার জানের টুকুরা, তুই আমার কলিজা, তুই আমার প্রাণ, তোর জন্যই সবকিছু, অতএব তুই আমার সবকিছু। বাবা, যে মোহাম্মদকে শুধু ভালোবাসলে হবে? বলেন, হ্যাঁ, ভালোবাসলে হবে? প্র্যাকটিক্যালে আপনাকে কাজগুলো করা লাগবে, যে কাজগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সম্মানিত ভাইরা, বুঝতে পেরেছি আর রাত অনেক হয়ে গেছে। আমি আপনাদের এই এলাকায় বলবো, যদি কোথাও আসি রাত 10টায় জাস্ট দিবেন, তাহলে বুঝতে পারবো যে এই বিষয়ের উপরে আলোচনা হবে। তখন 12টা পর্যন্ত একটা টাইম, একটা আলোচনাকে আমি আন্দাজ করতে পারবো যে এই আলোচনাটা আমি ফুল শেষ করতে পারবো। যখন সময় শেষের দিকে আমারে দিয়ে দিয়েছে, তখন আমি বুঝতে পারতেছি না যে কি আলোচনা শুরু করবো আর কোথায় গিয়ে শেষ হবে, আর আমার শ্রোতা থাকবে না পলাবে, ঠিক না? এরকম একটা চিন্তা নিয়ে আলোচনায় আসলে আলোচনা ভালো হয় না। তা বুঝতে পেরেছি? এরপরেও আজকে যতটুকু আমি বলেছিলাম যে আইন এবং নেতৃত্ব, এই দুটা জিনিসের ওপরে আপনাদের বিশ্বাস আনতে হবে, ঈমান আনতে হবে পরিপূর্ণ। কি বলেন আপনারা? এই আজকের আলোচনাকে মহান আল্লাহ তাআলা বক্তা ও শ্রোতা উভয়কে আমল করার সুযোগ দান করুক। আমরা বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাজাত করে দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা 10:45 অথবা 50 থেকে শুরু করে নিয়ে প্রায় 12টা পেরিয়ে গেল। রব্বুল আলামিন তোমার কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। মুমিনদের পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাওয়া, শয়তানদের অনুসরণ না করা, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, এর ওপরে আলোচনা করতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা এই অল্প সময়ে স্বল্প আলোচনা করে রব্বুল আলামিন যতটুকু আমরা সওয়াব পেয়েছি, আপনি যতটুকুন খুশি হয়ে সন্তুষ্ট চিত্রে সওয়াব দান করেছেন, ততটুকুন সওয়াব আমাদের সকলের কলিজার টুকরা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়া মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা নবীদিকে কেন্দ্র করে
তাম পৃথিবীর কুল্লুল মুমিনিন মুমিনা, শহীদ সালেহিন, বুজুর্গানে দিন, আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী রসুল, গাউস কুতুব ওলি আল্লাহ, পীর মাশায়েখ, বুজুর্গ, আলেম, ওলামা, মুসলমান নর নারীরা যারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন, ও আল্লাহ তাদের সকলের আরওয়াহ মুবারক আজকের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও।